লাহারি ভাত লাহারি খাওয়ার বদলে ভাই এ দেখেন এই ঢেল গুলেন চাবা চাবা খায়, এরকম মনে হচ্ছে। তাও ওই ভাতের খরচটা বাঁচা ওরে কিস্তি দি এত পরিমাণ জ্বালাচ্ছে ভাই। পাড়া প্রতিবেশী দেখলে কি বলে ভাই। ভাই এই যে এল্লা দেখতেন ধানের মোতা, ধান লাগাস না মোতায় খুব জ্বালালে ভাই। এই মোতায় আমার সর্বনাশ করে হালা দিছে বুঝলেন। তার কারণ হচ্ছে যে মোতা উপড়াইতে হবে, এবার না উপড়াইলে হবে না। এই মুঠা উপড়ানোর কারণ কি তাই করে? হ্যাঁ দেখেন ভাই, আমি এবার অন্যরকম একটা প্ল্যান করেছি। সেই প্ল্যানটা হচ্ছে দেখেন এই সর্ষের ভি দেখতেন, এই দেখেন কতগুলান জায়গা, এই জায়গাগুলান কিন্তু কিছু কিছু জায়গাত মাত্র সরষা আছে, হ্যাঁ কিছু কিছু জায়গাত সরষা আছে। তো এই যে জায়গাগুলান মার গেছে ভাই, এবার আমি চিন্তা ভাবনা করেছি যে এই ধানের মোটা গুলান উপড়া ফেলা দেয়া এই জায়গাতে আমি আবার দুয়ারা সরষা করব। দুয়ারা সরষা করে আবার এখান থেকে গাছ তুলবো, গাছ তোলার পর ফুল আনবো, ফুল আনার পরে আবার দেখেন এই ফুলের থেকে দেখেন ফল হবে। আমি এটি থেকে বাড়ির যাবো না ভাই, এটা পরিষ্কার না করা পর্যন্ত ভাই। আমি এটিখান থেকে আজকেই চেষ্টা করব পরিষ্কার করে শেষ করে ফেলা দিয়ে সর্ষের গাছগুলো লাগা, সর্ষে বুনে আমি এটিখান থেকে সর্ষে করবো। না হলে ভাই ভাই অবস্থা আমার খুব খারাপ। এই যে আমার এল্লা দেখিতেন ভাই, এল্লা সম্পূর্ণ আমার এল্লা কিস্তির টাকার ভাই। আর যদি খেত গুলেন এভাবে মার হয়ে যায় ভাই, আমি বাড়ির যা করবো কি আর ঘুমায় করবো কি বলেন। বাড়ির যা ঘুমাইতে গেলে বেড়া, বাড়ির যা ঘুমাতে গেলে বেড়া ভাই ঘুমাতে দিতে না। রাত 10টার সময় সেদিন কিস্তি আলাইছে, আয়সা বলিতে ভাই কিস্তি দেননি। আরে ভাই কিস্তি দিব কি করে, কিস্তি দিব কি করে। দেখেন এই এলেন সরষাই হয়নি, এলেনে সরষাই হয়নি, এলেনে যদি সরষা হইলো নি তাহলে বিক্রি করে দেখা গেল যে বিক্রি করলো, ফসলটা ভালো হলো, হালাত বালাত করে সরষা গুলো আমি দিতে পারলো নি। কিন্তু দেখেন এলে একটা জায়গা তো দেখেন সরষা হয়নি ভাই। এখন চিন্তা ভাবনা করেছি যে এই জায়গাতে আমি বিলের এই জায়গাতে আমি একটা ভাউড় বানাবো, এই জায়গা সুন্দর করে একটা ভাউড় বানাবো, বানাই ভাউড়ের এটি থাকবো, এটি থেকে আমি থাকবো, বাড়ির দিকে আর যাবো না। গেলে বেড়ায় কিস্তির সারের অত্যাচারে আমার খাওয়া দাওয়া সব বন্ধ আজ 1 সপ্তাহ থেকে। ভাই আমি বাড়িতে আমি যাবোই না, আমি সারা দিন রাত 24 ঘন্টা ভাই এই জায়গাতে এভাবে শুয়ে থাকবো, এভাবে শুয়ে থেকে এটি ঘুম পারবো, এটি কাজ করবো, এটিখান থেকে আমার সবকিছু হবে ভাই। বাড়ির যাওয়ার কোনো ফিলিংস আমার ভিতরে নাই। কিস্তির মাস্টারের জ্বালা, আমার ঘুম নাই, আমার খাওয়া নাই, আমার শরীরটাই শেষ ভাই। না ভাই কিচ্ছু দেওয়া লাগবে না, অবস্থা একটু খুবই খারাপ, একটু আরাম করতে ভাই। আপনি কেন আপনি এই সময় কিসে ভাই আমাকে ডিস্টার্ব করতে আসছেন ভাই? আমার কিসে, আমি তো চিন্তা বাদে আসলো ভাই, আমি তো আমার মতন কাজ করে যাচ্ছি। আমাকে যে কোনো মূল্যে এই জমিতে আমাকে ফসল ফলাতে হবে, এই ফসলের টাকা দিয়ে আবার কিস্তি শোধ করতে হবে ভাই। আমার সংসার চলবে, আমার সবকিছু চলবে এই ফসল দিয়ে। এই ফসল যদি না হয় ভাই আমি কি করবো এত কিছু করে বলেন? আমার দুনিয়ার বুকে কিচ্ছু ভালো লাগতে না, আমার কোনো কোনো কিছু ভালো লাগতে না। মনে হচ্ছে যে লাহারি ভাত লাহারি খাওয়ার বদলে ভাই এ দেখে ঢেল গুলেন চাবা চাবা খায়, এরকম মনে হচ্ছে। তাও ওই ভাতের খরচটা বাঁচা ওরে কিস্তি দি এত পরিমাণ জ্বালাচ্ছে ভাই। পাড়া প্রতিবেশী দেখলে কি বলে ভাই।